নমস্কার, আমি সৌমিতা মল্লিক। আমি হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান। আজকে আমাদের বিভাগ সম্পর্কে আমি কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করে নেব। হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগ তার যাত্রা শুরু করে 2005 সালে। বর্তমানে এই বিভাগ এবং কলেজ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে। যে সকল ছাত্রছাত্রীরা সাম্মানিক অর্থাৎ মেজর ও মাইনর ইতিহাস নিয়ে এই বিভাগে পড়াশুনো করছেন বা করবেন, তারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ইতিহাসের যে পাঠ্যক্রম বা সিলেবাস আছে সেই সিলেবাস পড়ার সুযোগ পাবেন। এই বিভাগে বর্তমানে আমি সহ আরও 3 জন অর্থাৎ মোট 4 জন ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন। আমি সৌমিতা মল্লিক, আমার সাথে রয়েছেন সহকারী অধ্যাপক সুশান্ত রায়, তার সাথে আছেন স্যাক্ট উদয় দাস ও স্যাক্ট রীতা পাল। এই বিভাগে 4 জন অধ্যাপক অধ্যাপিকা, আলাদা আলাদা বিষয় তাদের স্পেশালাইজেশন। আমি সৌমিতা মল্লিক, আমার প্রাচীন ভারত ও ইতিহাস বিভাগে গবেষণা, আধুনিক ভারত সম্পর্কে স্পেশালাইজেশন আছে সুশান্ত রায় এবং উদয় দাসের, এবং প্রাচীন ভারতের এনশিয়েন্ট টেক্সটের ওপর স্পেশালাইজেশন রয়েছেন, সমাজ সংস্কৃতির ওপর স্পেশালাইজেশন রয়েছেন রীতা পাল। অর্থাৎ এই ডিপার্টমেন্টে যারা পড়বেন ছাত্রছাত্রীরা, তারা বিভিন্ন বিষয়ের দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের পাবেন। এই বিষয়ে ছাত্রছাত্রীদের সম্পর্কে আমি কয়েকটা কথা শেয়ার করে নেব। আপনারা জানলে খুব খুশি হবেন যে 2023 সালে সাগর মণ্ডল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সমস্ত কলেজের মধ্যে 2য় স্থান অধিকার করেন এবং তিনি আমাদেরই কলেজের ছাত্র। আমাদের এই বিভাগের সবথেকে গুরুত্বপূর্ণ যে দিক আমি তুলে ধরতে চাই, প্রতি বছর আমরা শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করে থাকি। সেই শিক্ষামূলক ভ্রমণগুলো হয় বিভিন্ন এক্সকাভেটেড সাইটে, অর্থাৎ প্রত্নতত্ত্ব যেখানে গিয়ে তারা দেখতে পারে প্রত্নতাত্ত্বিক উপাদান, সেই রকম জায়গায়, বিভিন্ন মিউজিয়াম কলকাতার এবং কলকাতার পার্শ্ববর্তী। এই বিভাগের ছাত্রছাত্রীদের আমরা যতটা চেষ্টা করি ক্লাসে তাদের পাঠ্যক্রম সম্পর্কে উপযোগী করে তোলা এবং পরীক্ষার জন্য তাদেরকে সাহায্য করা। তারা বিভিন্ন রকম শিক্ষামূলক কাজের সাথেও যুক্ত থাকে। তারা তৈরি করে দেয়াল পত্রিকা বা ওয়াল ম্যাগাজিন নিজেদের ভাবনায় এবং নিজেরা পরিশ্রম করে। আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে সে সমস্ত ছবিও দেখতে পাবেন। এখন ইতিহাস আমরা পড়ব কেন? আমরা জানি যে গ্র্যাজুয়েশন করার পর আমরা ইতিহাস সাবজেক্টটা নিয়ে আমরা মাস্টার্স করতে পারি, উচ্চশিক্ষা করতে পারি, পিএইচডি করতে পারি। সেই বিষয়ের ওপর যদি আমরা পড়াশোনা করি, সেইভাবে যদি এগোই, তাহলে আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ে চাকরি পাব। এবং ইতিহাস নিয়ে পড়াশুনো করার পর যদি আমরা বিএড করি, আমরা ইতিহাসের শিক্ষক শিক্ষিকা হিসাবে আমরা স্কুলে নিযুক্ত হতে পারি। এছাড়াও যে দিকটা আমি তুলে ধরব, বিভিন্ন মিউজিয়ামে চাকরির জন্য, বিভিন্ন রকম প্রত্নতাত্ত্বিক যে আমাদের এক্সকাভেটেড সাইটগুলো আছে সেখানকার গাইড হিসাবে চাকরি পাওয়ার জন্য ইতিহাস নিয়ে পড়লে কিন্তু বিশেষ সুবিধা পাওয়া যায়। আমরা মিউজিয়াম রিলেটেড যে সাবজেক্ট মিউজিওলজি, কিন্তু ইতিহাস থেকে প্রচুর ছাত্রছাত্রীরা গিয়ে মিউজিওলজি নিয়ে পড়াশুনো করে, আর্কিওলজি নিয়ে পড়াশুনো করে, যেখান থেকে তারা মিউজিয়ামে চাকরি পেতে পারে। এবং WBCS সবথেকে গুরুত্বপূর্ণ অ্যাডমিনিস্ট্রেটিভ জব ভারতবর্ষের, ইউপিএসসি দিয়ে আমরা পেতে পারি বা WBCS দিয়ে পেতে পারি স্টেটের মধ্যে। সেখানে কিন্তু ইতিহাস নিয়ে পড়াশোনা করলে আপনারা ভীষণ সুবিধা পাবেন এবং অনেক কিছু জানতে পারবেন, অনেক স্কোর হবে। সুতরাং ইতিহাস নিয়ে পড়াশোনা করলে আমরা শুধুমাত্র যে স্কুল কলেজেই চাকরি পাবো তেমনটা নয়। সুতরাং আমি আমার ছাত্রছাত্রীদের জন্য এটাই বলবো, যারা ক্লাস 12 পড়ছো বা পাশ করেছো বা করবে, তারা যদি টাকি বসিরহাট অঞ্চলে ছাত্রছাত্রী হও, তারা অবশ্যই তোমরা হিঙ্গলগঞ্জ কলেজকে একবার দেখো যে তোমরা তোমাদের ভবিষ্যতের জন্য এই কলেজকে বেছে নিতে চাও কিনা। নমস্কার।